মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়। হায়রে বিয়ে হলো কেনে। সো গাইস, এখন আমি করবো আদানের সেকেন্ড সং হায়রে বিয়ে সং রিয়াকশন। এই গানটার লিরিক্স লিখেছে, কম্পোজ করেছে নীলায়ন চ্যাটার্জি। গানটা গেয়েছে অভিজিৎ ভট্টাচার্য, ঝুন ব্যানার্জি এবং সুদীপ নন্দী। গানটার মধ্যে আমরা দেব, বারকা, যিশু, স্নেহা নাচতে দেখছি। এটা একটা ওয়েডিং সং। তো গানটার যে ধুনটা, মেন যে ক্যাচি লাইন হায়রে বিয়ে কেনে হলি, সেই জায়গাটা বেশ ক্যাচি। সেই ট্র্যাকটার সাথে সাথে দেবের যেরকম ডান্স স্টেপ, সেটা খুবই ক্যাচি, দেখতে খুবই ভালো লাগছে। সেটা নিয়ে পরবর্তী সময় রিলস হতে আমরা দেখতে পাবো। তো সেখানে দেবকেও যেমন খুবই সাধারণ রাখা হয়েছে, তাদের যেরকম কস্টিউম ডিজাইন থেকে শুরু করে সবাইকে সাদা মিটে দেখানো হয়েছে, সেই গানটার মধ্যে যে গ্র্যান্ডিয়ারটা সেটা ফিল করা যাচ্ছে। যিশুকেও সিনেমাটার ক্যারেক্টারের থেকে এখানে কোনো রকম আলাদা করা হয়নি, তবলার সাথেই আমরা দেখতে পাই এরকমই ড্রেস আপ। এবং গানের মাঝে মাঝেও যেরকম এক একটা লাইন রাখা হয়েছে, যে সালারে, তারপরে জয়গুরু, এসবগুলো গানটার একটা আলাদা ভাইব তৈরি করছে। তার সাথে গানটা মডার্ন ভাইব পাওয়া যায় না, এটা অনেকটা আমাদের ওই মাটির গান এরকম একটা ভাইব আসে। বৌরবী সিনেমার ডাকাতিয়াবাসী গানটার মতোই একটা মাটির গান শুনছি এরকমই ফিল আসছে এই গানটার মধ্যে। গানটার লিরিক্স ওয়াইজ তো খুবই ভালো হয়েছে, খুবই সিধা সাদা রাখা হয়েছে। সেসবগুলো শোনা এই গানটার মাধ্যমে যখন আমরা শুনছি, সেইটাতে একটা আলাদাই ভাইব অ্যাড করছে। তার সাথে প্রত্যেককে যেরকম ডান্স স্টেপ দেওয়া হয়েছে, সারা যেরকমভাবে নাচছে, দেবের সাথে যিশুর যে কেমিস্ট্রি সেটা যেরকমভাবে ওয়ার্ক করছে। এখানে আরও একজন অ্যাক্টার আসছে, তার নামটা ঠিক জানি না আমি, একজন পলিটিশিয়ানের রোলে। তারপরেও গানটার মধ্যে যে মজা, যে ভাইবটা বজায় থাকছে, এটা দেখে পরিষ্কার যে সিনেমার মধ্যে যখন গানটা আসবে, গানটা সিনেমাটাকে আরও এগিয়ে নিয়ে যাবে, এমনটা দেখে তো মনে হচ্ছে। তো এই গানে আমরা যে বাবাদেব, সেই ক্যারেক্টারটাকে তো দেখতে পাচ্ছি। তো সেই কারণে তাকে অনেকটা সাদা মিটে রাখা হয়েছে, সেই কারণে তার ডান্স স্টেপের মধ্যে সেই সিম্পল ভাইবটা পাওয়া যাচ্ছে। কারণ এর আগে যে ফার্স্ট গানটা এসেছিলো, সেখানে যে ছেলেদেবকে আমরা দেখতে পাচ্ছিলাম, তো সেই কারণে তাকে কঠিন ডান্স স্টেপ করতে দেখতে পাচ্ছিলাম। সেখানেও তাকে অনেকদিন পরে নাচতে দেখে ভালো লাগছিলো। কিন্তু এখানে যে ধুনটা, যে মিউজিকটা এবং যে ক্যাচি লাইনটা, তার সাথে যে সাধারণ ডান্স স্টেপটা দেওয়া হয়েছে, সেটার জন্য এই গানটা ভাইরাল হতে পারে। আফটার দেখা যাক সেটা হয় কিনা, এবং সেটা যদি হয় সিনেমাটার জন্য খুবই ভালো হবে। সিনেমাটা দেখার যে অডিয়েন্স, আরও বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে, গ্রো করবে। দেখা যাক সেটা হতে পারে কিনা। দেব এবং বরকার যে এত বছর পরে অনস্ক্রিনে একসাথে নাচতে দেখতে পাওয়া, সেটা একটা নস্টালজিক ফিল দেবে। তো অনেকে পিয়ারে লাল গানটার সাথে কম্পারিজন করবে, তো সেটা সেই সময় মিউজিক ডাইরেক্টর সেই সময়ের গান ছিল, তো সেটা একটা আলাদা গান, এটা একটা আলাদা গান হিসেবে দেখলে আমার মনে হয় বেটার হবে। কিন্তু তাদের দুজনের যে কেমিস্ট্রি, সেটা দেখতে ভালো লাগছে। তার সাথে স্নেহা, যিশুর যে কেমিস্ট্রি, তাদের দুজনকে যেরকমভাবে এই গানের মধ্যে স্পেস দেওয়া হয়েছে, সেটা সত্যি বলতে আশা করা যায় না। একটা মাস কমার্শিয়াল সিনেমার মধ্যে হিরোর সাথে সাথে ভিলেনকেও যে প্রপার স্পেস দিচ্ছে, তাও একটা গানের মধ্যে, সেটা ভালো একটা ভাইব দিচ্ছে। এবং এই গানটার পরে বড় কোনো ঘটনা ঘটতেও পারে, যিশু বিট্রে করতে পারে দেবের সাথে, তো সেটা দেখবার হবে যে সিনেমার মধ্যে কীরকমভাবে ঘটে। এই গানটা গ্র্যান্ড লঞ্চ করা হয়েছে, সবার যেরকম স্টেটমেন্ট শুনতে পাচ্ছি, যেরকম বলছে যে সিনেমাটা এখনও অবধি যা এসছে তার যতটা না চমক ছিল, সিনেমাটা দেখলে আরও বেশি সারপ্রাইজ হবো। তো সেটার জন্য আরও এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে, দেখা যাক সিনেমাটা সেটা ফুলফিল করতে পারে কিনা। তো এই গানটা আমার বেশ ভালো লেগেছে। শীতকাল তো পড়েই গেল এবং চারিদিকে বিয়ের উৎসব শুরু হয়েছে, তো সেই বিয়েতে এই গানটা অনুষ্ঠানে বাজতেও পারে। দেখা যাক সেটা হলে একটা বেশ ভালো একটা জিনিস হবে। অনেক বছর হয়ে গেল বাংলা গান সেইভাবে মানে সেলিব্রেট হয় না, যেটা আমরা এবছর পুজোতে ডাকাতিয়াবাসী গানটা সেলিব্রেট হতে দেখতে পেলাম। সেটা হলে একটা গ্রেট ব্যাপার হবে। এটাই আমার ওভারঅল ওপিনিয়ন এই গানটা নিয়ে। আপনারা যারা শুনেছেন তাদের কী ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, বাই।